হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হু ক্যান ডু। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো শুরু করছি আজকের ভিডিওটি, যেখানে আমি শেখাবো গোপালের জামা। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর একটা খুব ইজি ডিজাইন এটা। একবার ইলাস্ট্রেট করে দিই। এটা হলো নেক আর এই দুটো হলো ঘের। আমরা যখন গোপালের জামাটাকে পরাবো তখন এটা নেক, এইটাকে পরিয়ে এই ঘেরগুলো এইভাবে দিয়ে এই ফিতে দিয়ে বেঁধে দেবো। খুবই ইজি। আর এখানে আমি দুটো কালার উল ইউজ করেছি। তো চলো শুরু করছি। তো আমি দুটো কালার উল নিয়ে চলে এসেছি। হোয়াইট ফর বর্ডার, ইয়েলো ফর বডি অ্যান্ড 3.5 মিলিমিটার হুক। আমরা স্টার্ট করব নেক দিয়ে। নেক করার জন্য আমাদের চেন ক্রিয়েট করতে হবে, কিন্তু তার আগে যার গোপালের যেমন সাইজ সেই অনুযায়ী সে চেন ক্রিয়েট করবে। সাপোজ কারোর গোপাল খুবই ছোট, সে 6 বা 8 চেন ক্রিয়েট করবে। আর কারোর গোপাল যদি খুব বড় হয়, তার নেক অনুযায়ী, গোপালের নেক অনুযায়ী সে চেনটা ক্রিয়েট করবে। 14 বা 15 ঘরের নিতে পারে সে। ঠিক আছে, তো আমি এখানে আমার গোপালের সাইজ অনুযায়ী 10টা চেন মেক করে চলে আসব। প্রথমে স্লিপ নট করব, অ্যান্ড দেন 10টা চেন ক্রিয়েট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেন ক্রিয়েট করার পর আরও 3টে চেন নেব। এটা 10 নম্বর চেন। এরপরে আরও 3টে, 1 2 3। এবার ওই 10 নম্বর ঘরে 3টে চেনটাকে আমাদের ডাবল ক্রোশে করতে হবে। যেমন 1 2 3, এই 4 নম্বর ঘরটার মধ্যে ডাবল ক্রোশে করে দিলাম। ওই 3টে চেন যেটা নিয়েছিলাম সেটা হয়ে গেল একটা ডাবল ক্রোশে, অ্যান্ড দেন সেকেন্ড ডাবল ক্রোশে। এরপর থেকে প্রতিটা ঘরে 2টো করে ডাবল ক্রোশে করতে হবে। এক, সেম ঘরেই আরেকটা 2, তার পরের ঘরেও বা পরের চেনেও তাই 2টো ডাবল ক্রোশে করতে হবে। 1, সেম ঘরেই আরেকটা ডাবল ক্রোশে। এই করে আমরা লাইনটা কমপ্লিট করে ফেলবো। ফিরে আসছি লাইনটা কমপ্লিট করে। এই রোটা আমাদের কমপ্লিট। এরপরে আমাদের 4টে চেন নিতে হবে পরের রোতে যাওয়ার জন্য। 1 2 3 4, 4টে চেন নিলাম। দেন আমাদের ওয়ার্কটাকে টার্ন করে নিলাম। এবারে এই যে ফার্স্ট চেনে আমাদেরকে একটা ডাবল ক্রোশে করতে হবে। দেন একটা চেন, পরের চেনে আরেকটা ডাবল ক্রোশে করতে হবে। দেন আরেকটা চেন, নেক্সট চেনে আরেকটা ডাবল ক্রোশে করতে হবে। মানে এইভাবেই আমাদেরকে একটা করে ডাবল ক্রোশে পরপর চেনে করতে হবে, আর সাথে একটা করে চেন নিতে হবে। চেন নিলাম, নেক্সট চেনে ডাবল ক্রোশে। এইভাবে গোটা রোটা আমরা কমপ্লিট করব। আমাদের এই রোটাও কমপ্লিট। এরপরে আমাদের এই উলটাকে এইভাবে ধরে উলটাকে পেঁচিয়ে এই লুপের মধ্যে আনতে হবে। আনার পর এই সুতোটাকে এইভাবে টানতে হবে। হয়ে গেল। এবার আমরা নেব 3টে চেন, 1 2 3। ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিলাম। এই যে ফার্স্ট হোলটা আছে, এখানে আমাদেরকে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করতে হবে। সেটা কেমন, এই যে ঘুরিয়ে নিলাম, দেন এই হোলের মধ্যে একবার নিলাম, দেন উলটা ঘুরিয়ে আরেকবার এন্টার করালাম, 2টো হলো। আবার উল ঘুরিয়ে আরেকবার এন্টার করালাম, 3টে হলো। এবার প্রতিটা লুপের মধ্যে দিয়ে এই উলটাকে আমরা টেনে নিয়ে চলে আসবো। আনলাম, দেন একটা চেন আর একটা চেন। নেক্সট এটার মধ্যে যাব, আবার উলটাকে পেঁচিয়ে এর মধ্যে এন্টার করালাম 1, উলটাকে আবার পেঁচালাম, আবার এর মধ্যে এন্টার করালাম 2, আবার উলটাকে পেঁচিয়ে এর মধ্যে এন্টার করালাম 3। এবার প্রতিটা লুপের মধ্যে দিয়ে উলটাকে নিয়ে চলে এলাম, দেন একটা চেন আর একটা চেন। এইভাবে প্রতিটার মধ্যে দিয়ে করতে হবে। 3rd নম্বর এখানে গেলাম, 1, আবার উল পেঁচিয়ে 2, আবার উল পেঁচিয়ে 3,
নিয়ে এলাম। এবার উলটাকে দিয়ে সবটার মধ্যে দিয়ে আমাদেরকে বের করতে হবে। দেন দুটো চেন, 1 হলো 2 হলো, এই করে এই রোটা আমরা কমপ্লিট করে দেবো। এইভাবে আমরা একদম লাস্টে চলে এসেছি। নেক্সট রোতে যাওয়ার জন্য আমরা একটা চেন নেব। জাস্ট এখানে আর কোনো চেন নেওয়া হয়নি, জাস্ট একটাই চেন নিলাম, অ্যান্ড দেন আমরা কাট করে দেবো। এবার যে প্রিভিয়াস উলটা ছিল, এই যে হোয়াইট উলটা যে ছিল, এটাকে আমরা এই ইয়েলোর যে একদম 3rd নম্বর চেন আছে ওখানে নিয়ে নেব। জাস্ট চেনটাকে তুলে নেব। হলো, অ্যান্ড দেন আমরা এখানে 3টে চেন নেব। 1 2 3, 3টে চেন নিলাম। এইখানে আমরা দুটো ডাবল ক্রোশা করব। 1 2, দুটো ডাবল ক্রোশা করে ফেললাম। নেক্সট যে গ্যাপটা আছে ওখান থেকে স্লিপ স্টিচ করে দেবো। স্লিপ স্টিচ করার জন্য কি করব, হুকটাকে নেক্সট গ্যাপে এন্টার করালাম, দেন হোয়াইট উলটাকে এনে এই লুপের মধ্যে এন্টার করলাম, হয়ে গেল স্লিপ স্টিচ। আবার এখানে 3টে চেন নেব। 1 2 3, এবার ডাবল ক্রোশে করলাম, আর একটা ডাবল ক্রোশে করব। 3টে যে চেন নিলাম সেটা হলো ফার্স্ট ডাবল ক্রোশে, দেন দুটো ডাবল ক্রোশে করলাম। নেক্সট গ্যাপে যাব, স্লিপ স্টিচ করে দেবো, অ্যান্ড দেন আবার ওখান থেকে 1 2 3, 3টে চেন নিয়ে ওখানে আরও দুটো ডাবল ক্রোশে করে দেবো। এইভাবে এই রোটাকে আমরা কমপ্লিট করে ফেলবো। নেক্সট গ্যাপে গেলাম, স্লিপ স্টিচ করে এখান থেকে 3টে চেন ক্রিয়েট করে দুটো ডাবল ক্রোশে করে ফেলবো। 1 2, এভাবে কমপ্লিট করব। এই রো আমাদের একদম শেষের দিকে। এবার শুধু এই হোয়াইটের 3rd নম্বর চেনে আমরা স্লিপ স্টিচ করে দেবো। হয়ে গেল, অ্যান্ড দেন একটা চেন নেব আর এটাকে কাট করে দেবো। এটা চলে আসলো আমাদের নেক। তোমরা সব গোপালকে পরিয়ে দেখে নেবে যে তার নেকে আসছে কিনা, ভালোভাবে ফিট হচ্ছে কিনা। এরপরে আমরা করব এই ঘের। তো ঘের করার জন্য করতে হবে, এই যে খোলা অংশটা দেখতে পাচ্ছ এটাকে আমরা এরকম ভাঁজ করে নেব। হলো, এবার আমরা যেটা আমাদের সেন্টার, মানে এটা আমাদের সেন্টার হচ্ছে, এটা একদম মাঝখান দিয়ে ভাগ করলে এই দুটো, এটা আমাদের সেন্টার হচ্ছে। তো এখানে আমরা ক্রোশে হুকটা লাগিয়ে নেবো ফার্স্টে, দেন এই দুটো মেন থাকলো, আর এই দিকের একটা এখানে আর এই দিকের একটা এইখানে, এখান থেকে আমাদের স্টিচটা শুরু করতে হবে। তো এটা আমাদের মিডিল একদম সেন্টার পয়েন্ট, এটা আমাদের ফ্রন্ট পোর্শন আর এটা আমাদের ব্যাক পোর্শন। কারোর অসুবিধা হলে সে কিন্তু মার্কারও ইউজ করতে পারে এখানে। এটা আমাদের মিডিল হয়ে গেছে, এই যে। তো এই দুটো আমাদের মিডিল, এর ব্যাক পোর্শনে যাব, দেন আমি এখানে হুকটা এন্টার করলাম। এবার ইয়েলো উলটাকে নিয়ে এই যে এই হলুদগুলোর ওপরে কাজ করতে হবে। এটা আমাদের মিডিল, তাই এর এখান থেকে স্টার্ট করব। 1 2 3 4, এই 4টের কাজ হবে। এই দেখো হলুদের এখান থেকে কিন্তু আমি হুকটাকে এন্টার করেছি। হোয়াইটের কোনো কাজই নেই, হোয়াইটের ওপর কিন্তু নেই, এটা হলুদের ওপরে আছে। দেন এখানে উলটাকে নিলাম, দেন 3টে চেন, 1 2 3, দেন ওখানে আরেকটা ডাবল ক্রোশে,
হয়ে গেল এখানে দুটো ডাবল ক্রোশে। সেকেন্ডেও এন্টার করব, একটা ডাবল ক্রোশে, হ্যাঁ ওখানেই আরেকটা, দুটো ডাবল ক্রোশে। নেক্সটে যাব, একটা ডাবল ক্রোশে অ্যান্ড দেন আবার ওখানেই সেকেন্ড ডাবল ক্রোশে। তিনটে হলো, আর এটা হচ্ছে 4 নম্বর। ইয়ার্ন ওভার, একটা ডাবল ক্রোশে অ্যান্ড দেন সেম জায়গায় আরেকটা ডাবল ক্রোশে। আমাদের এবার দেখো এই ফুল বা এই বর্ডারের সাথে এটার কোনো কিছু কিন্তু কানেকশন নেই, এখান থেকে ঘেরটা শুরু হবে, এটা নেক গেল, এখান থেকে ঘেরটা শুরু হবে। দুটো চেন নেব, 1 2, দেন টার্ন করলাম। এবার ফার্স্ট চেনে একটা ডাবল ক্রোশে হলো, আর একটা ডাবল ক্রোশে সেম চেনই বুনে নেব। এরপর থেকে এখানে একটা ডাবল ক্রোশে, এখানে একটা ডাবল ক্রোশে হবে। এখানে একটা ডাবল ক্রোশে হবে সেকেন্ড চেনে, তারপরের চেনে আর একটা ডাবল ক্রোশে হলো। এবার নেক্সট চেনে আবার দুটো ডাবল ক্রোশে। এইভাবে আমরা ঘেরটাকে বাড়াচ্ছি। তারপরের চেনে একটা ডাবল ক্রোশে, তারপরের চেনে একটা ডাবল ক্রোশে, অ্যান্ড লাস্ট আর একদম শেষ বা নেক্সট চেনে দুটো ডাবল ক্রোশে। এটা 1 নম্বর রো, এটা 2 নম্বর রো, 3 নম্বর রো একদম এরকমই হবে সেম। দুটো চেন নেব, দেন এখানে একটা ডাবল ক্রোশে, সেম চেনে আর একটা ডাবল ক্রোশে করব। নেক্সট চেনে একটা ডাবল ক্রোশে, তারপরের চেনেও একটা ডাবল ক্রোশে, দেন তারপরে দুটো ডাবল ক্রোশে। ফার্স্টে দুটো ডাবল ক্রোশে, দেন একটা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, আবার দুটো ডাবল ক্রোশে। তাহলে এরপরে হবে একটা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, আবার দুটো ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশে। এইভাবে লাইনটা কমপ্লিট করে ফেলবো। এই রো আমাদের কমপ্লিট। নেক্সট রোতে যাব, দুটো চেন, দেন ফার্স্ট চেনে দুটো ডাবল ক্রোশে হবে, 1 2, এরপরে একটা ডাবল ক্রোশে অ্যান্ড দেন আরেকটা ডাবল ক্রোশে, নেক্সট চেনে, তারপরের চেনে একটা ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশে, একটা 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 ডাবল ক্রোশে, এবার নেক্সট চেনে আবার দুটো ডাবল ক্রোশে। এইভাবে আমরা রোগুলোকে বাড়াবো। 1 আর সেম চেনে আরেকটা ডাবল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে, তারপরের চেনে একটা ডাবল ক্রোশে, তারপরের চেনে একটা ডাবল ক্রোশে, দেন দুটো ডাবল ক্রোশে, তারপরের চেনে একটা ডাবল হলো, সেম চেনেই আরেকটা, দেন আবার একটা ডাবল ক্রোশে, আরেকটা ডাবল ক্রোশে, দেন আরেকটা ডাবল ক্রোশে, সেম চেনেই আর দুটো ডাবল ক্রোশে করতে হবে। এইভাবে আমরা ঘেরটাকে বাড়াচ্ছি। নেক্সট চেন বা নেক্সট রোতে যাব, দুটো চেন নেব, টার্ন করলাম, প্রথমে দুটো ডাবল ক্রোশে করব, 1 2,
এই রোয়ের মতো এই রোটাও হবে, দুটো ডাবল ক্রোশে, তিনটে ডাবল ক্রোশে একটা করে হবে, তারপর আবার একটা চেনে দুটো ডাবল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, তারপরে চেনে দুটো ডাবল ক্রোশে। একদম এই রোয়ের মতোই এই রোটাও হবে সেম। তো করে আসছি, এই রোটাও কমপ্লিট হলো। এবার নেক্সট রোতে যাব, সেম জিনিসই হবে, দুটো ডাবল ক্রোশে, এর লাইনে নিচ্ছিলাম একটা 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 ডাবল ক্রোশে, মানে তিনটে ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, দেন আবার দুটো। পরের লাইনে হবে দুটো ডাবল ক্রোশে, চারটে ডাবল ক্রোশে, একটা 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 করে হবে, অ্যান্ড দেন আবার পরের চেনটায় দুটো ডাবল ক্রোশে হবে। এইভাবে গোপালের সাইজ অনুযায়ী তোমরা ঘেরটাকে বাড়াবে। যার গোপাল ছোট তার হয়তো এতটুকুতেই হয়ে যাবে, আর যার গোপাল বড় তারকে হয়তো এইভাবে রোগুলোকে বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে দুটো চেন নেব, দেন ওই সেম চেনেই দুটো ডাবল ক্রোশে হবে, 1 2, দেন এখানে একটা ডাবল ক্রোশে, এখানে একটা ডাবল ক্রোশে, এখানে একটা ডাবল ক্রোশে, এখানে একটা ডাবল, চারটে ডাবল ক্রোশে একটা একটা করে হবে, দেন পরের চেনটাতে আবার এখানে দুটো ডাবল ক্রোশে হবে। এইভাবে রোটাকে বাড়াতে হবে গোপালের সাইজ অনুযায়ী। 1 1 1 1, আমার চারটে চেনে চারটে ডাবল ক্রোশে হয়ে গেল। এবার 5 নম্বর চেনে দুটো ডাবল ক্রোশে। এইভাবে লাইনটা কমপ্লিট করে নেবো, আবার চারটে একটা একটা করে ডাবল ক্রোশে করবো, দেন আবার দুটো। এইভাবে আমাদের লেন্থ অনুযায়ী আমরা ঘেরটা নিয়ে নেব। দেন আমি এখানে আমার মিনিমাম হাইট পেয়ে গেছি, যেভাবে এই লাইনগুলো বা রোগুলো করেছি হোয়াইট কালার দিয়ে, আমি এইটাও সেইভাবেই করেছি। এখন করব দুটো চেন নেব, সরি চারটে চেন নেব, 1 2 3 4, চারটে চেন নিলাম, টার্ন করলাম, সেম এই ফার্স্ট যে চেনটা আছে ফার্স্ট চেনে এন্টার করে ডাবল ক্রোশে করলাম, দেন একটা চেন নিলাম, নেক্সট চেনে ডাবল ক্রোশে করলাম, তিনটে ডাবল ক্রোশে করলাম, দেন একটা চেন নিলাম, একটা চেন, নেক্সট চেন স্কিপ করে পরেরটাতে ডাবল ক্রোশে করলাম, আবার চেন নেব, আবার পরেরটায় ডাবল ক্রোশে করব, দেন আবার চেন নিলাম, পরের চেনে ডাবল ক্রোশে করলাম, দেন আবার চেন নিয়ে পরের চেন স্কিপ করে তার পরেরটাতে ডাবল ক্রোশে করলাম। এইভাবেই রোটা কমপ্লিট করব। প্রতিটা ডাবল ক্রোশের মধ্যে একটা করে চেন নিলাম, শুধু 4 নম্বর চেনটা স্কিপ করলাম, একটা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, একটা স্কিপ করে আবার তিনটে ডাবল ক্রোশে করলাম, দেন আবার একটা চেন স্কিপ করে এখানে আবার তিনটে ডাবল ক্রোশে হবে, আর তিনটে ডাবল ক্রোশের মধ্যে একটা করে চেন থাকবে। এইভাবেই কমপ্লিট করবো রোটা। একটা চেন নিলাম, নেক্সট চেনে এন্টার করলাম, দুটো ডাবল ক্রোশে, একটা চেন নিলাম, দেন আরেকটা ডাবল ক্রোশে, নেক্সট চেনে করলাম, হলো তিনটে ডাবল ক্রোশে, এবার চেন নেব, অ্যান্ড দেন তারপরের চেনটা স্কিপ করে পরেরটার ডাবল ক্রোশে হবে। এইভাবে কমপ্লিট করে ফেলবো। এই রোটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা চেন নিয়ে কাট করে দিয়েছি, অ্যান্ড দেন এই উলটা ইউজ করছি। তার জন্য যে লাস্ট যে ডাবল ক্রোশেটা করেছি ওর 3 নম্বর চেনে হুকটাকে এন্টার করলাম, অ্যান্ড দেন উলটাকে টেনে আনলাম, দেন এখান থেকে 1 2 3, তিনটে চেন নিলাম, তিনটে চেন নিয়ে টার্ন করলাম, ফার্স্ট যে গ্যাপটা পাচ্ছি সেখানে উলটাকে পেঁচিয়ে একবার, আবার উল পেঁচিয়ে আর একবার, তারপরে আবার উল পেঁচিয়ে আর একবার, মোট 3 বার উলটাকে পেঁচিয়ে প্রতিটা লুপের মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে যাব, দেন দুটো চেন 1 2, এটা সেম ডিজাইন যেটা আমরা এইখানে করেছিলাম, নেকের এই কাজটা করেছি সেম। দুটো চেন নিলাম, এরপরের গ্যাপে যাব 1, উল পেঁচিয়ে আর একবার, তারপর আর একবার, মোট 3 বার উলটাকে পেঁচিয়ে সবগুলো লুপের মধ্যে দিয়ে নিয়ে আসবো। দেন একটা চেন, দুটো চেন, এইভাবে এই রোটা কমপ্লিট করে দেবো। আমাদের এই রোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কাট করে নিয়েছি উল এবং হোয়াইট উল অ্যাড করে তিনটে চেন নিয়ে নিয়েছি। এবার টার্ন করব, টার্ন করার পর এই যে গ্যাপিংটা আছে গ্যাপিংয়ে দুটো ডাবল ক্রোশে করব। ফার্স্ট ডাবল ক্রোশে হলো সেম গ্যাপিংয়ে আরেকটা ডাবল ক্রোশে করব, হয়ে গেল। অ্যান্ড দেন পরের যে গ্যাপ আছে পরের গ্যাপে সাথে স্লিপ স্টিচ করে দেবো।
এই ডিজাইনটা হচ্ছে, এই ডিজাইনটাই এখানে হচ্ছে। আবার এখান থেকে 3টে চেন নেব, 1 2 3, ওখানে 2টো ডাবল ক্রোশে করব, 1 2, 2টো ডাবল ক্রোশে করে ফেলেছি। অ্যান্ড নেক্সট গ্যাপে আগে স্লিপ স্টিচ করব, অ্যান্ড দেন ওখানে আবার 1 2 3, 3টে চেন নিলাম, ওখানেই 2টো ডাবল ক্রোশে হবে, 1 অ্যান্ড 2। এইভাবেই রোটা কমপ্লিট করে আমাদের বর্ডার একদম কমপ্লিট হয়ে গেছে। একদম সেম ওয়েতে আমরা এই সাইডেও করে নেব, এইদিকে ঘেরাটাও করে নেব। তো আমাদের ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে, ঘেরও কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা শিখবো কীভাবে লেসটা বানাতে হয়। বানানোর জন্য আমি এখানে 2 ধরনের উল ইউজ করছি। কেউ চাইলে শুধু এক কালারের করতে পারে, স্লিপ নট যেমন করে করে সেটা করে নেব। হয়ে গেল আমাদের স্লিপ নট। এবার আমি নেব এখানে 80টা চেন, তা 80টা চেন করে ফিরছি। চেন কমপ্লিট। আমি এখানে একটা এক্সট্রা চেন নেব, মানে 81 চেন নিলাম, অ্যান্ড দেন প্রতিটা চেনে সিঙ্গেল ক্রোশে করব। এন্টার করলাম, 2টো লুপ পেলাম, একটা করে দিলাম। নেক্সট চেনে যাব, এন্টার করলাম, 2টো লুপ পেলাম, একটা করে দিলাম। সিঙ্গেল ক্রোশে প্রতিটা লাইনে করব, সরি প্রতিটা চেনে করব। সো আমাদের জামা আর লেস একদমই রেডি। আমি লেসটা এখান দিয়ে পরিয়ে বেঁধে দিয়েছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।